अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। গুড্ডু বাবু ললিতা মিশ্র আপনার নামে ঠকানোর অভিযোগ করেছেন, আর এসব শোনার পর আমারও কেন জানি না মনে হচ্ছে যে আপনার সত্যিই দুটো বিয়ে, যেটা আইনের চোখে অপরাধ। তার জন্য আপনাকে আমাদের সাথে পুলিশ স্টেশনে যেতে হবে। তাহলে এসব জেনে বুঝেই করেছো, তাই না? চলো, ঠিকই হয়েছে, তোমার আসল রূপটা সামনে এসেছে। ওই কথাই বলে না, সাপকে যতই দুধ খাওয়াও কিন্তু শেষ পর্যন্ত ও বিষ ঢালবেই। মা, এই বয়সে এত রাগ কিন্তু ভালো নয়। ততটুকুই রাগ দেখান যতটুকু আমি সহ্য করতে পারি। আপনি গুড্ডু মিশ্রর মা, তাই আমি আপনাকে পরিবারের একজন বলে ভাবতাম, কিন্তু আপনি তো আমার গুড্ডুকে দুটো অংশে ভাগ করতে চাইছেন। কিন্তু এবার তো আমি আর সেটা হতে দেব না। আর তুমি কি মনে করেছো যে এই কোর্ট কাছারি করে তুমি আমার গুড্ডুকে এখান থেকে নিয়ে যাবে? আপনার গুড্ডু যদি আমার না হয় না, তাহলে আর অন্য কারোরও হতে পারবে না। ওর বাড়ি ললিতা নিবাসে, হয় ও ললিতা নিবাসে থাকবে, আর না হলে এই শহরের সেন্ট্রাল জেলে। ওহো মা, তুমি কাকে বোঝানোর চেষ্টা করছো? এটা যে আমার 22 বছরের ভালোবাসাটাই বুঝলো না, ও তোমার কথা কি করে বুঝবে? হ্যাঁ, কিন্তু তাই বলে মা, ভুলটা আমারই হয়েছে। আমি পিতলকে সোনা ভেবেছিলাম। ক্ষতিপূরণ তো তাই আমাকেই করতে হবে। ইন্সপেক্টর বাবু, আমি আপনাদের সঙ্গে থানায় যেতে রাজি। গুড্ডু, তুমি কোনো চিন্তা করো না মা। চলুন। গুড্ডু, আর রঞ্জু মিশ্র, এটা ভেবো না যে গুড্ডু মিশ্রর গ্রেপ্তার হওয়াটাই এ বাড়ির শেষ বিপদ। এখনো তো তোমার আর তোমার মেয়েদের ওপর অনেক বিপদের মেঘ ভেঙে পড়বে, কারণ এখন তো এই খেলাটা সরাসরি খেলা হচ্ছে। এটা তখনই শেষ হবে যখন তুমি আর তোমার মেয়েরা একেবারে শেষ হয়ে যাবে। আর একটা কথা মনে রেখো, তুমি গুড্ডুর সঙ্গে জোর করে সম্পর্ক তৈরি করেছো, আর আমাদের সম্পর্কটা ভালোবাসার। আমি আমার সোনা বাবুকে পাগলের মতো ভালোবাসি, আর শেষ পর্যন্ত জয় আমার ভালোবাসারই হবে। ললিতা, 1 মিনিট। আমার বাড়ি থেকে যখন কেউ যায় তখন কেউ খালি হাতে যায় না। আপনিও আমার উত্তরটা নিয়ে যান। আমি এটা তো জানি না যে আপনি ভালোবাসায় জয়ী হবেন না হেরে যাবেন। আমি শুধু এইটুকু জানি যে জয় সবসময় সত্যের হয়। আর রইল মিশ্রবাবুর কথা, তাহলে আমি ওর ওপর কোনোদিনও অধিকার ফলাইনি। না আমি ওর আর আপনার সম্পর্কের মাঝে, আর না আমি ওর আর মায়ের সম্পর্কের মাঝে কোনোদিন এসেছি। আমি শুধুমাত্র আমার ধর্ম পালন করে গেছি। আর এবার আসি আপনার হুমকির কথায়। আপনার কি মনে হয়
আপনি আমাকে ভয় দেখাবেন আর আমি ভয় পেয়ে যাব? না ললিতা দেবী, এখন আর রঞ্জু মিশ্র সেই ভীতু মেয়েটা নেই। এখন সে লড়াই করতে জানে। আমি আপনাকে শেষবারের মতন বলছি, আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না, কারণ আমার ধৈর্যের বাঁধ যেদিন ভাঙবে সেদিন সবকিছু শেষ করবে ললিতা নিবাস। দাঁড়ান ইন্সপেক্টর, এদিকে এসো গুড্ডু, এসো না। কি হয়েছে তোমার? আমি তোমার ললিতা, যে তোমাকে ভালোবাসে, আর তুমিও তো আমায় বাসো, বলো। আরে বাবা, স্বামী স্ত্রীর মধ্যে একটু অশান্তি তো হতেই পারে, তাই বলে কেউ এরকম অপরিচিত মানুষের মতো ব্যবহার করে? আমি জানি এই সব কিছু ওই রঞ্জুর খেলা, কিন্তু আমি ওকে সফল হতে দেব না। তুমি চলো আমার সঙ্গে, আমি কমপ্লেন উইথড্র করে নেব। আমরা বসে কথা বলবো, বসে কথা বললে তো সব প্রবলেমই সলভ হতে পারে না? কি প্রবলেম শেষ হওয়ার কথা বলছো তুমি ললিতা? আমাদের মধ্যে তো কোনো প্রবলেম নেই, শুধু একটা সত্যির দেওয়াল আছে। অনেকদিন আগে আমি একটা অপরাধ করে ফেলেছিলাম, এখন সেটারই শাস্তি পাচ্ছি। আর একটা কথা, যদি তুমিও অপরাধ করে থাকো, শাস্তি তোমাকেও পেতে হবে। কথাটা মনে রেখো আমার। গুড্ডু, চলুন ইন্সপেক্টর বাবু। শাস্তি তো হবেই, তবে আমার নয়, রঞ্জু আর ওর ওই অসভ্য মেয়েদের, যারা আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছে আর আমাকেও এসব করতে বাধ্য করেছে, কারণ এটাই একমাত্র রাস্তা তোমাকে আমার কাছে আবার ফিরিয়ে আনবার জন্য। তুমি আমার পছন্দের শাড়ি পরবে? ঠিক আছে তাহলে। হ্যাঁ, এইটা বিশেষ বাবা। আরে কাকা নমস্কার। ভুবন কাকা, আপনি ফাইল এনেছেন? হ্যাঁ, এই যে ফাইলটা। শালুমা, একটা বিপদ হয়েছে। কি হয়েছে কাকা বলুন? ললিতা দেবী গুড্ডু দাদার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করেছে। পুলিশ ওনাকে নিয়েও গেছে।